আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহ। সম্মানিত সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা যারা আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন দেশ এবং দেশের বাহির থেকে, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 11 বার পাঠ করলে কি হয়। আমরা আজকে জানব যে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 11 বার অথবা 100 বার পাঠ করলে কি হয়। অবশ্যই আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওটা খুবই আশ্চর্য একটা ভিডিও। আজকে আমরা জানবো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 11 বার অথবা 100 বার পড়লে কি হয়। খুবই আশ্চর্য একটা আমল। 99% মানুষ এই আমল সম্পর্কে জানে না। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো তার আগে একটা কথা বলে নেই, অবশ্যই আমাদের এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমাদের এই চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত নতুন নতুন আমল সম্পর্কে এবং নামাজের মাসালা সম্পর্কে এই চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করা হয়। আশা করি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিয়ে আমাদেরকে উৎসাহ করে দিবেন। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়লে, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 11 বার পাঠ করলে অথবা 100 বার পাঠ করলে কি হয় সেটা জানার আগে আমরা জানবো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম কি কি জিনিসের জন্য কার্যকরী। বেশি লম্বা করব না, সংক্ষিপ্ত আলোচনা করব। তার আগে আমরা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম জেনে নেব কি কি রোগের জন্য কার্যকরী, কি কি জিনিসের জন্য কার্যকরী। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই এমন একটা নাম, সেটা হচ্ছে আল্লাহর খুবই গুণবাচক নাম। আল্লাহ রাব্বুল আলামিনের 3000 নাম রয়েছে। 3000 নামের মধ্যে 1000 নাম আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে শিখিয়েছেন এবং 1000 নাম ফেরেশতাগণদেরকে শিখিয়েছেন এবং 1000-এর মধ্যে 300 নাম আমার আল্লাহ রাব্বুল আলামিন তাওরাতে দিয়েছেন এবং 300 নাম আল্লাহ রাব্বুল আলামিন জাবুরে দিয়েছেন এবং 300 নাম আল্লাহ রাব্বুল আলামিন ইনজিলে দিয়েছেন এবং বাকি রইল 100 নাম। এই 100 নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আখিরি জামানার নবী, শেষ জামানার নবী, আমাদের নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কুরআন মাজিদ নাজিল হয়েছে, এই কুরআন মাজিদের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন 100 নামের মধ্যে 99 নাম আমার আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। রইল এক নাম, ওই এক নামটা হচ্ছে আল্লাহ। এই এক নাম আমার আল্লাহর কাছে রেখে দিয়েছেন। এই 99 নাম আমাদের আখিরি জামানার নবীর উপর যে কুরআন নাজিল হয়েছে, এই কুরআনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এই 99 নামের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিনের উন্নত একটা নাম রয়েছে, সেটা হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এটি আল্লাহর একটি অন্যতম নাম, কারণ এটি হচ্ছে আল্লাহর খুবই গুণবাচক নাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আমরা এখন জানবো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম কোন কোন জিনিসের জন্য কার্যকরী। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম কোনো ব্যক্তি যদি নিয়মিত পাঠ করে তাহলে ওই ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করবেন এবং ওই ব্যক্তির কঠিন বিপদ থেকে আল্লাহ উদ্ধার করবেন এবং কঠিন রোগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন উদ্ধার করবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম কোনো ব্যক্তি যদি নিয়মিত পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে তাই দান করবেন। এর মধ্যে সবচেয়ে অন্যতম একটি জিনিস, সেটা হচ্ছে দোয়া কবুলের জন্য ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এটি খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই নামটি দোয়া কবুলের জন্য খুবই কার্যকরী। কোনো ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে, প্রার্থনা যদি তার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, তাহলে সে যেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বেশি বেশি করে পাঠ করে।
সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, এখন আমরা জানবো যে ইয়া জাল জালাল ওয়াল ইকরাম কখন পড়বেন এবং 11 বার পড়লে কি হয় এবং 100 বার পড়লে কি হয়। সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, ইয়া জাল জালাল ওয়াল ইকরাম এটা পড়তে হয় তাহাজ্জুদের নামাজ পড়ার পর। কোনো ব্যক্তি যদি বিপদগ্রস্তের মধ্যে থাকে তাহলে ওই ব্যক্তি যেন তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 11 বার ইয়া জাল জালাল ওয়াল ইকরাম যেন পাঠ করে, তাহলে ওই ব্যক্তি বিপদগ্রস্ত থেকে উদ্ধার হবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেছেন ইয়া জাল জালাল ওয়াল ইকরাম কোনো ব্যক্তি যদি 100 বার পাঠ করে তাহাজ্জুদের নামাজ আদায় করে, তাহলে ওই ব্যক্তির যত ঋণগ্রস্ত আছে, যত অভাব অনটন আছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ঋণ থেকে, সমস্ত অভাব থেকে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই নামের উসিলায় তাকে উদ্ধার করে দেবেন। সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোন, আমরা জানলাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 11 বার পাঠ করলে কি হয়। এই ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 11 বার পাঠ করলে আপনি কঠিন রূপ থেকে মুক্তি পাবেন, কঠিন বিপদ থেকে উদ্ধার হবেন। ইয়া জাল জালাল ওয়াল ইকরাম যদি 11 বার না পড়ে 100 বার পড়েন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ঋণ থেকে এবং অভাব অনটন থেকে উদ্ধার করবেন। সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, এই আমলটা করতে হবে আপনাকে তাহাজ্জুদের নামাজ শেষ করে, তাহাজ্জুদের নামাজ পড়ে আপনাকে নামাজের মধ্যে বৈঠকে বসে ইয়া জাল জালাল ওয়াল ইকরাম 11 বার পাঠ করবেন, অথবা ইয়া জাল জালাল ওয়াল ইকরাম 100 বার পাঠ করবেন। পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুই হাত তুলে মুনাজাত করবেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার নেক বাসনা এই হাত তুলে যা বলবেন আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই বাসনাটাই কবুল করবেন। সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, তার আগে একটা কথা বলে নেই, আপনাকে সৎ হতে হবে, আপনাকে ইখলাসের সাথে চলতে হবে, আপনাকে আমল আখলাক ঠিক রাখতে হবে। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আপনি যখন পরিপূর্ণ একজন নামাজদার হবেন, ইমানদার হবেন, সৎ পথে চলবেন, সৎ পথে টাকা উপার্জন করবেন, হালালকে যখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই আমলটা করবেন, আমি আপনাকে বলতে পারি 100%-এর মধ্যে 90% আপনার এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, যদি আপনি ইয়া জাল জালাল ওয়াল ইকরাম বলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত উঠাতে পারেন। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, অবশ্যই আপনাদের আজকের ভিডিও ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিবেন, তারাও যাতে দেখে শিখতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।